এখানে দেখতে পাচ্ছেন আর একটা গাড়ি কীভাবে চালাইতেছে মুন্না ভাই। এই জায়গায় গাড়িটা ফাঁসে গেছিলো, খালি গাড়ি, তারপরে এই জায়গায় ঢুকে যাচ্ছে। কি অবস্থা একটা রাস্তা। এখন আমরা বোতল নিয়ে যাবো পানি নেওয়ার জন্য। কোন জায়গায় আছে? আমরা এখন যাচ্ছি বোতল নিয়ে পানি নেওয়ার জন্য। আর এখন যারা কাজ করতেছে তাদের এই রোদের মধ্যে খুবই কষ্ট হচ্ছে। অনেকেই তো পুরা শরীর ঘামে গেছে, দেখে মনে হবে। আমরা এই নদীর পাশে একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে পানি নিয়ে যাব এবং তাদেরকে খাওয়াবো। কিছু করতে না পারি, কিন্তু একটু পানি খাওয়াই তাদের সান্ত্বনা দিতে পারি বা তাদের তৃষ্ণা মেটাতে পারি। আপনারা অনেকেই চিরা বা শশা খেয়ে থাকেন, কিন্তু গাছ এখনো দেখেন নাই। এই দেখুন, এই জায়গায় চাষ করা হচ্ছে, জায়গায় জায়গায় গাছ হয়েছে, জায়গায় জায়গায় হয় নাই। একটু কাছ থেকে নিয়ে যাই, আপনাদেরকে দেখায় যে আসলে ক্ষীরা বা শশার গাছ কেমন হয়। এটা কি ক্ষীরা না শশা? শশা মনে হয়। এই হচ্ছে ক্ষীরার গাছ, সম্ভবত বেগুনের গাছ। এখনো ক্ষীরা বা শশা ধরে নাই, যখন ধরবে তখন এটা দেখা যাবে। এখানে লাগানো আছে। আর এই সামনের জমিতে বেগুন লাগানো হয়েছিল, সব বেগুন তুলে নিয়ে গেছে। এখন শুধু গাছ পড়ে আছে। দেখুন, এই যে একটা গাছ, এই একটা গাছ ছাড়া আর কোনো গাছ নাই। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা টেবিলটা পেয়ে গেলাম। আর এই জায়গায় নদী আছে। আর এই জায়গাটা দেখুন, কতগুলো গাড়ি রাখা আছে। পানি তো উঠে না, কি পানি বের হয় না? এমন টিউবওয়েলে তো আসলাম, পানি বের হয় না। দোকানে যাইতে হবে। কোন দোকানে? ওই যে জায়গায় একটা দোকান আছে না। এখানে দেখতে পাচ্ছেন বালু কিভাবে উঠানো হয়। নদীর মধ্যে মোটর সেট করা হয়েছে এবং সেই মোটর থেকে পানি আসতেছে। আর এই জায়গায় সব পানি নিচে চলে যায়, আর এখানে বালুগুলো জমা হয়। সেই বালুগুলা বেলচার মাধ্যমে এরকম ট্রলিতে তোলা হয় বা ওঠানো হয়। তারপরে জায়গা মতো চলে যায়, বাসা বাড়িতে যায়, কলকারখানায় যায়, যার যেখানে প্রয়োজন সেখানে চলে যায়। কিন্তু আমরা জায়গায় তো টিউবওয়েল খুঁজে পাচ্ছি না। দেখুন কিভাবে নদী থেকে বালু উঠতেছে এবং যেগুলো পানি আছে, অতিরিক্ত পানি, সেগুলো এই পাইপের মাধ্যমে নদীর মধ্যে চলে যাচ্ছে। আর বালুগুলা ওই জায়গা থেকে যে গাড়ির মধ্যে লোড করা হচ্ছে। আর এইদিকে আছে মোটর লাগা আছে। এই জায়গায় পাইপ আছে। ও, এই যে এখানে পাইপ লাগা আছে, এই পাইপের পানি এই মাথায় চলে গেল নদীর। একটু আগে টিউবওয়েল থেকে পানি বের হচ্ছিল না, তো আমরা কী করলাম, নদী থেকে এক বোতল পানি নিয়ে এসে দিলাম। তারপরে দেখুন পানি বের হচ্ছে। এটা গ্রামীণ জীবন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দেয়। ঠিক আছে, তখন কী করতে হয়, তাই না? হ্যাঁ, এই যে ফ্রেশ পানি বেরিয়েছে বিলের মাঝখানে, নদীর পাশে। গ্রামীণ জীবন এমন একটা জীবন, প্রত্যেকটা ধাপে ধাপে শিক্ষা আছে, প্রত্যেকটা ধাপে ধাপে নতুন নতুন এক্সপিরিয়েন্স, নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হয়, যেটা শহরের জীবনে নাই আর কি, আমরা মনে করি এবং বিশ্বাসও করি। কারণ মামা শহরে থাকে, মামা ভালো বলতে পারবে এটা বিষয়। আমার সামনে কতগুলো গাড়ি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এই ছোট্ট একটু জায়গায় 10টা গাড়ি আছে। পানি খাবো? হ্যাঁ হ্যাঁ, পানি খাওয়া লাগবে। আপনাদের শহরের পানি ফিল্টার করে খাওয়া লাগে, কিন্তু আমাদের গ্রামের পানি ফিল্টার করার কোনো প্রয়োজন হয় না। আমাদের কোনো উন্নতি নাই, যা কাজ করে তাই খাই। আমাদের কোনো উন্নতি নাই, যা কাজ করে তাই খাই। এখন আমরা পানি নিয়ে চলে আসলাম। এক একজনের কাজ করার পর অবস্থা এই যে পুরা কাজ করে ভিজে গেছে। এটাই কষ্টের জীবন। প্রো ড্রাইভার, অন্য কোনো ড্রাইভার হলে এই জায়গায় গাড়ি আটকে যেত। আমাদের প্রো ড্রাইভার দেখুন কত গর্ত থেকে গাড়ি তুলে নিয়ে গেল। এই গাড়ি গেছে ঠেলা দাও ভাই। ওখান থেকে আসে এদিকে শুকনার মধ্যে গাড়িটা আটকে গেল। খুবই দুঃখজনক ব্যাপার। হালকা করে পিছনে দিলে সম্ভবত গাড়ি যাবে। খুবই
ভয়াবহ অবস্থা। হ্যাঁ, কী অবস্থা, খারাপ জায়গা থেকে গাড়িটা উঠে গেল আর এইদিকে আছে আটকে যাবার চাই, কিছু কয় ব্যাপারে। ও আমি ক্যামেরাম্যান বাদ দে তো। বড় পকেট আছে নাকি ঢুকা? 3টা মোবাইল পাওয়া গেছে ভাই, গাড়ি থেকে 3টা মোবাইল পাওয়া গেছে, এখন 4টা। এই হলো 4টা মোবাইল। কার কার লাগবে আমাদেরকে জানাও। আপাতত কাকুর কাছে থাকবে গাড়িগুলো। অনেক কষ্টের পর গাড়িটা উঠে গেল, এটা খুবই ভালো। নয়তো এই জায়গায় গাড়িটা আটকে গেলে সারাদিন এখানে থাকা লাগতো, পরে ক্রেন নিয়ে এসে গাড়িটাকে তোলা লাগতো। আমাদের এখানে যারা ড্রাইভার আছে এবারে প্রো, এদের লাইসেন্স নাই কিন্তু এরা সব জায়গায় গাড়ি চালাতে পারে। সেই এই যে দেখো রাস্তার কী অবস্থা ভাই। আমার কাছে দেখেন কতগুলো ফোন আছে, 1 2 3 একটা 4, আমার কাছে 4টা ফোন। এই 4টা ফোন হলো আমাদের যে ড্রাইভারগুলো ছিল সেই ড্রাইভারের ফোন, এগুলো আমার কাছে রাখা হয়েছে, এগুলো নিজ দায়িত্বে রাখছে। এটা কি ফোন? এটা কিছুটা দেখতে আইফোনের মতন, এটা আসলে আইফোন না, এটা টেকনো না। কি আলপিন? আলপিন আমরা এখনো ছোটই আছি তো এই জন্য চকলেট খাই। আচ্ছা, এলো আলপিন। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক বড় ট্রলি। এখানে 1 2 3 4 5 6 জন মিলে একটা এত বড় ট্রলি লোড দেওয়া হয়, এর জন্য অনেক কষ্ট হয়। আরেকবার চেষ্টা করলে হবে, সমস্যা নেই, বড় দেখে। ভাই দেখুন গাড়িটা যাচ্ছে না, কি অবস্থা। এই জায়গা থেকে ঘুরতে ঘুরতে গর্ত হয়ে গেছে, তারপরে যাওয়ার চাচ্ছে না। গাড়ি ফুল লোড, এমন একটা জায়গা, ওখান থেকে যাওয়া মুশকিল।